আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি হচ্ছে টমেটো ভর্তা রেসিপি। টমেটো ভর্তা রেসিপি তো সবার ভিডিওতে দেখেছেন, বাট আমার ভিডিওতে স্পেশাল কি আছে? আমার ভিডিওতে এটাই স্পেশাল যে শুধুমাত্র টমেটো দিয়ে তিনটা ভিন্ন স্বাদের কিভাবে ভর্তা করা যায়। অবশ্যই একটা স্বাদ আরেকটার সাথে মিলবে না, তিনটা সম্পূর্ণ ডিফারেন্ট টেস্ট থাকবে। তো আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন শুধুমাত্র টমেটো দিয়ে তিনটা ভিন্ন স্বাদের আলাদা আলাদা ভর্তা রেসিপি কিভাবে করা যায়। ধন্যবাদ, অবশ্যই আমার সাথে থাকুন। তো প্রথমে টমেটো নিয়ে নিলাম, তবে যেহেতু আমি টমেটো দিয়ে তিনটা ডিফারেন্ট আইটেম ভর্তা করে দেখাবো, সুতরাং 1 কেজির উপরে টমেটো নিয়েছি। অবশ্যই সবজি অনেকক্ষণ পানিতে চুবিয়ে রাখতে হয়, এতে জীবাণু ভ্যানিশ হয়ে যায়, অনেকেই জানেন সেটা। তো আমি টমেটোগুলো ভালো মতো ধুয়ে নিয়ে তারপর কেটে নিচ্ছি। জাস্ট মাঝখান থেকে ফালি করে নিচ্ছি, আপনারা চাইলে কয়েকটা স্লাইস করে নিতে পারেন। এভাবে করে সবগুলি টমেটো কেটে নিব। টমেটোগুলিকে প্রসেসিং করা শেষ, এবার কি কি মিক্স আপ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ নিব, তবে লবণ কম নিলেই ভালো, কেননা ভর্তার সময় কিছুটা লবণ দিতে হবে, তাই ফার্স্টে লবণ বেশি করে নেওয়া যাবে না। শেষে যেহেতু আরো লবণ অ্যাড করতে হবে, তাই ফার্স্টেই ব্যালেন্স করে নিতে হবে। তারপর সামান্য হলুদ গুঁড়া নিব, এরপর ভালো মতো মাখিয়ে নিতে হবে। তারপর তেল গরম করে নিব। ভালো মতো তেল গরম হয়ে গেলে তেলে টমেটোগুলি ঢেলে দিব এবং ভাজতে থাকবো, এবং ভাজতে ভাজতে এক সময় নরম হয়ে আসবে এবং এপিট ওপিট উল্টে দিতে হবে। তারপর উঠিয়ে নিব। ভর্তার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি করে নিব, শুকনা মরিচ নিব, কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা এবং রসুনের কোয়া নিয়ে নিব। ভর্তা তিনটা ডিফারেন্ট আইটেম, এগুলো সব ইনগ্রেডিয়েন্টস গুলি লাগবে। এই সব ইনগ্রেডিয়েন্টস গুলি লাগবে, তবে কোনোটা হয়তো আগে অ্যাড করতে হবে, কোনোটা পরে অ্যাড করতে হবে। এবার প্রথমে ভর্তার আইটেম শুরু করার আগে বেসিক কিছু কাজ আগেই করে নিব। তো চলুন দেখে আসি কি কি করতে হবে। রসুন ভেজে নিব সবগুলি, তারপর লাল মরিচ ভেজে নিব। এই দুইটা সবগুলিতেই লাগবে, এবং রসুন এবং লাল মরিচ দুইটা ভাজা থাকতে হবে। এবার আমি প্রথমে ভর্তার আইটেমটা শুরু করতে যাচ্ছি। প্রথমে টমেটো নিয়ে নিলাম পরিমাণ মতো, তারপর রসুন নিয়ে নিব, তারপর দুইটা ভালো মতো দিয়ে মিক্স আপ করে নিব।
এরপর কড়াইতে সরিষার তেল নিয়ে নিব এবং কিছু কাঁচা পেঁয়াজ ভেজে নিব। এরপর কাঁচা মরিচ নিয়ে নিব, তারপর ধনিয়াপাতা এবং লবণ সামান্য এবং হলুদ গুঁড়া সামান্য নিয়ে নিব এবং সামান্য জিরা গুঁড়া নিয়ে নিব। নিয়ে কিছুক্ষণ হালকা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিতে হবে। তারপর বারবার নাড়াচাড়া করে এদিক ওদিক করে ভাজতে হবে এবং শেষে শুকনা মরিচ দিতে হবে, দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। এভাবে করেই হয়ে গেল টমেটো ভর্তা। সরিষার তেল একটু বেশি করে দিবেন, তাহলে খেতে আরো টেস্ট লাগবে, একটা ঝাঁঝ লাগবে এবং টমেটোর একটা টক ফ্লেভার তো আছেই সাথে। এবার আরেকটি ভেরিয়েশন দেখাবো। সেম প্রসেসেই রসুন নিব, লাল মরিচ নিয়ে নিব এবং আগে থেকে ভেজে রাখা টমেটো নিয়ে নিব। পরে সবকিছু একসাথে ভালো মতো চটকে মেখে নিব। ভালো মতো মেখে নেওয়ার পর কুচি করে কাটা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিব এবং ধনিয়া পাতা নিব। তারপর সবকিছু একসাথে ভালো মতো মেখে নিব। অবশ্যই ধনিয়া পাতা দেয়ার ট্রাই করবেন, কেননা ধনিয়া পাতা একটা চমৎকার ফ্লেভার পাওয়া যায়। এই তো ফাইনালি হয়ে গেল আরেকটি টমেটো ভর্তা রেডি। দেখুন কতটা টেস্টি এবং মুখরোচক লাগছে দেখতে। এরপর ৩ নং ভেরিয়েশনের টমেটো ভর্তা। সরিষার তেল নিয়ে নিব, তারপর কুচি করা পেঁয়াজ এবং কাঁচামরিচ নিব, দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। তারপর ভাজা শেষ হয়ে গেলে আগের রেখে দেওয়া বা ভেজে রাখা রসুন, লাল মরিচ, পেঁয়াজ বা ভাজা এবং কাঁচামরিচ ভাজা নিতে হবে, সাথে কাঁচা ধনিয়া পাতা নিতে হবে। এরপর তেল নিতে হবে কড়াইতে এবং আগের মতোই আগের থেকে ভেজে রাখা টমেটো নিয়ে নিব। তারপর ভালো মতো চটকে রাখবো। এরপর একটা ডিম নিয়ে নিব এবং ডিমকে টমেটোর সাথে ভালো মতো মিক্স আপ করে নিব। এভাবে করে ডিমের সাথে টমেটোকে কড়াইতে খুব ভালো মতো করে মিক্স আপ করে ভেজে নিতে হবে অনেকক্ষণ সময় নিয়ে। এরপর একে একে সবকিছু একসাথে মিক্স আপ করে নিতে হবে। শুকনা মরিচ দিয়ে দিব, তারপর ভেজে রাখা রসুন দিয়ে দিব, তারপর ভেজে রাখা পেঁয়াজ নিয়ে নিব এবং ধনিয়া পাতা নিব, সামান্য লবণ নিয়ে নিব। এরপর সব একসাথে মিক্স আপ করে নিব। তো ইনগ্রিডিয়েন্টস সবগুলো সেম টু সেম থাকবে, জাস্ট কোনোটা আগে বা কোনোটা পরে, এবং কিছু ইনগ্রিডিয়েন্টস ভাজা এবং কিছু কাঁচা দিয়ে তৈরি করতে হবে। জাস্ট এক একটা এক এক রকম টেস্ট হবে, তবে সবগুলো টেস্ট টমেটোর টক ফ্লেভারটা সেম থাকবে। ঝাল এবং লবণ আপনারা নিজেদের পরিমাণ মতো নিবেন, কেননা এটা এক একজনের এক এক রকম ভাবে খেতে ভালো লাগে। আমি 3টা রেসিপি করেছি, একটা ডিম উইথ টমেটো দিয়ে করে, আর বাকি দুটোর মধ্যে একটা ভেজে সম্পূর্ণ প্রসেসটা করতে হবে, আরেকটা হলো কিছু কাঁচা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম শুধু টমেটো দিয়ে কত মজার 3 ধরনের ভর্তা তৈরি করা যায়। এক একটা টেস্ট এক এক রকম, কোনোটা ঝাল, কোনোটা স্মোকি, আবার কোনোটা একদম গ্রাম বাংলার স্বাদ। আপনার কাছে কোন ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এমন সব সহজ আর মজার রেসিপি নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে দেখতে পারেন। অনেকে ভাবেন ভালো রান্না করতে অনেক উপকরণ লাগে, কিন্তু আজকের এই টমেটো ভর্তাগুলোই প্রমাণ করে দিল অল্প উপকরণ দিয়েও অসাধারণ স্বাদ তৈরি করা সম্ভব। পরিবারের সাথে, গরম ভাতের সাথে অথবা বর্ষার দিনে এই ভর্তাগুলো একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছা করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রান্নার আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝে। আল্লাহ হাফেজ, দেখার হবে পরের ভিডিওতে।